জাদু বান কাটার রুকায়া, শত্রুর জাদু উল্টো ফেরানোর কুরানি আমল, শত্রুর বান নষ্ট করার আমল। প্রিয় দর্শক, আজ আমি কুরআন আয়াতের এমন একটি আমল বলবো যে আয়াতটি মাত্র 7 বার পাঠ করলে যারা জাদু করেছে উল্টো তাদের কাছে গিয়েই লাগবে। যেই ক্ষতির জন্যেই ব্ল্যাক ম্যাজিক জাদু করুক না কেন, এই আয়াত পড়লে জাদু যারা করেছে তাদের কাছেই লাগবে। এই আমলটি কিভাবে করতে হবে, কতবার পড়তে হবে, কোন সময়ে পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেন যে, আমি কোরআনে এমন কিছু কিছু আয়াত নাজিল করেছি যা মুমিনদের জন্য রোগ মুক্ত করে এবং মুমিনদের জন্য রহমত। আপনি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ তাআলা তিনি নিজে স্বয়ং বলছেন যে কোরআনের আয়াত দ্বারা রোগ মুক্ত হয়। তা আমরা যদি বুঝে শুনে কোরআনের আয়াত যদি পড়ি তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রোগ মুক্ত করবে। তো কোরআনের আয়াত, হাদিস এবং আল্লাহ তাআলার নামের জিকির আজকার কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি বিশ্বাস করে ইয়াকিন করে আমল করেই দেখুন, ইনশাআল্লাহ আপনি 100% সাকসেস হবেন ইনশাআল্লাহ। যদি মা বোনরা এই আমলটি করতে চান, খোদা প্রদত্ত রোগ চলাকালীন তারা এই আমলটি বন্ধ করবেন। যখন সুস্থ হয়ে যাবেন তখন এই আমলটি আবার জারি করবেন। আমল করার সময় হল যে 24 ঘন্টা অর্থাৎ এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব যখন আপনার সুযোগ হবে তখনই আপনি এই আমলটি করতে পারেন। তবে মাগরিবের সময় এই আমলটি করলে সবচাইতে ভালো ফলাফল হয়। এই আমলের 2টি স্টেপ রয়েছে। একটা হলো এই আয়াতটি পাঠ করে শরীরে দম করতে হবে। আরেকটি স্টেপ হলো যে এই আয়াতটি পাঠ করে পানির মধ্যে দম করে পান করতে হবে। আমি আপনাদেরকে 2টি স্টেপই বলবো, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা করবেন। প্রথম স্টেপ, পবিত্র শরীরে পবিত্র স্থানে বসে 7 বার, মাত্র 7 বার এই আয়াতটি পাঠ করতে হবে। কাঙ্ক্ষিত আয়াতটি পাঠ করার পূর্বে 5 বার দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। যে দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদি ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা 5 বার পাঠ করতে হবে। যদি না পারি তাহলে ছোট্ট ছোট্ট কিছু দরুদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন। এরপরে আয়াতটি হল সূরা আহজাব 25 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইজিহিম লাম ইয়ানালু খাইরাও ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়ান আজিজা। আয়াতটি 7 বার পাঠ করতে হবে। এই আয়াতটি 7 বার পাঠ করার পরে আবার 5 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম না পারলে ছোট্ট ছোট দরুদ শরীফ আছে সেটা পড়ে নেবেন। এবার দুনো হাতকে মুনাজাতের মতো করে একসাথে রেখে 3টা ফুঁক দিবেন। তারপরে এই হাতটি পুরা শরীরে মালিশ করে দিবেন। যতদূর পর্যন্ত হাতটি যায় এই হাতটিকে পুরা শরীরে মালিশ করে নেবেন। এগুলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, এই আয়াতটি পাঠ করার পূর্বে আবার 5 বার দরুদ ইব্রাহিম বা যে কোনো ছোট ছোট দরুদ শরীফ আপনি পড়তে পারেন। পড়ার পরে 1 গ্লাস স্বচ্ছ পানি নিয়ে এই পানিতে 7 বার আয়াতটি পাঠ করে দম করবেন, অর্থাৎ ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে এই পানিটি পান করবেন। পান করার পরে 5 বার আবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে লাগাতার 7 দিন আমল করবেন। অষ্টম দিন অর্থাৎ 7 দিন শেষ হওয়ার পর অষ্টম দিনে যেদিন আমল শেষ হয়ে যাবে, এই অষ্টম দিনে আপনি আল্লাহ তাআলার কাছে দুনো হাতকে মুষ্টিবদ্ধ করে বলবেন, হে আল্লাহ, যে আমাকে জাদুটোনা করেছে এই আয়াতের উসিলা করে তুমি আমার সমস্ত রোগ মুক্ত করো। এবং যে ব্যক্তি আমাকে জাদু করেছে হে আল্লাহ, তুমি তাকে উপযুক্ত শাস্তি দাও এবং তার জন্য উত্তম ফায়সালা করো। এইভাবে বলবেন আপনি যদি এই আমলটি আপনার জীবনের জন্য আমল বানিয়ে নেন। খোদার কসম করে বলতেছি, আপনার উপর কখনো জাদু লাগবে না।
যাই যেই ধরনের জাদু করুক না কেন উল্টো তাকে গিয়েই লাগবে। এটি আমি নিজে আমল করেছি এবং আমি যাদেরকে যাদেরকে দিয়েছি তারা সবাই উপকৃত হয়েছেন বলেই আমি এই ভিডিওটি বানালাম। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমিও তাদের জন্য দোয়া করব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হইতে পারে। আপনার জন্য সদকায়ে জারি হবে।